আমাদের হাসনাইন খোরশেদ ভাই এখানে মোস্ট একজন সিনিয়র লিডার, হাত দিয়ে অনেকেই সৃষ্টি হয়েছে এখানে। এখন যদি অস্বীকার করি তাহলে সম্পূর্ণ হবে অন্যায় হবে। ওই মানুষগুলো আপনার জন্য দোয়া করবে, ওখানে চলে যান, তাহলে পরে আপনি আত্মার শান্তি পাবে, তার আত্মার শান্তি পাবে, আপনারা ভালো থাকতে পারবেন এবং যার যার জায়গা শেষে অবস্থান নেন। আদারওয়াইজ মানে এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তারপর আমি আমার কনসেপ্ট বলছি। কারণ আমি আমি অনেক জায়গায় এরকম দেখছি যে পরবর্তীতে দেখা গেছে কি যে বিপদ চারিদিক থেকে ঘনিয়ে আসতে বা দেখা কেউ থাকে না। আর যিনি যিনি বিপদকে ত্বরান্বিত করতে পারে, আপনাকে সৃষ্টি করছে যিনি, আনছে যিনি, এই এই বিপদকে উদ্ধার করতে পারে। অতএব আমরা চাই না যে বিপদ হোক, সবাই সফলতা অর্জন করতে পারবেন, সবাই এখানে আসতে পারবেন, জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। কিন্তু যারা আনছে তাদেরকে আপনারা মানে কিভাবে আপনার সন্তুষ্ট রাখবেন সেটা হলো ব্যক্তিগত ব্যাপার। এই হলো আমার কনসেপ্টটা। আমাদের হাসনাইন খোরশেদ ভাই এখানে মোস্ট একজন সিনিয়র লিডার, হাত দিয়ে অনেকেই সৃষ্টি হয়েছে এখানে। এখন যদি অস্বীকার করি তাহলে সম্পূর্ণ হবে অন্যায় হবে। এই অন্যায়টাকে আসলে মানবিক দিক থেকে বিবেক বুঝিত কাজ হবে। যদি বিবেক দিয়ে যদি চিন্তা করি তাহলে পরে দেখা যাচ্ছে যে তাকে অনার করা উচিত, তাকে অনার করা উচিত। এই অনারের জায়গাটার জন্য থাকে যেন। আপনারা মনে করেন এখানে আপ লাইন নাই, ডাউন লাইন নাই, ডাইন বাম নাই, এইসব নাই, ঠিক আছে। ওই মানুষটির জন্য তো আমি আসতে পারছি, আপনারা আসতে পারছেন। তাহলে তাহলে চিন্তা করতে হবে যে মানুষটি আপনার পথ খুলে দিছে, মানুষটি আপনার ভাগ্য ভাগ্য আল্লাহ খুলে দেয়, কিন্তু পথ তৈরি করে দিছে, উপকূল তৈরি করে দিছে। তাহলে পরে এই গুণগান এই আপনার করতে হবে, এই কৃতজ্ঞতা থাকতে হবে। এই কৃতজ্ঞতা যদি থাকে তাহলে পরে তারা জয় হতে পারবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অথবা আমার কথাটা অনেকে কাছে হয়তো কষ্ট লাগতে পারে, আর কার কাছে ভালো লাগতে পারে। উইশ, আমি আমার কনসেপ্ট থেকে বললাম। আমি আমার সূত্র কিছু করব না, যাব না, সূত্রের বাইরে কোনো কিছু করব না ইনশাল্লাহ, এবং করিনি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার, মূল্যবান মূল্যবান আলোচনা পেল। আপনার কথায় আমি সমর্থন করে গেলাম। কোরবান আলী শামীম ভাই যে কথা বলছে এটাতে আমি সমর্থন করে গেলাম। আমি নাদির সরকার সমর্থন করে গেলাম। সুন্দর একটা কথা বলেছে, এটা আমারও কথা। আমি একবারে অকপটে বিশ্বাস করি এবং এই কথাটাকে আমি সমর্থন করলাম যে অবশ্যই, যেমন হাসনাইন খোরশেদ ভাইয়ের কথা বলে, অবশ্যই তাদের অবদান এই বাংলার বুকে। এস্টেক মাইনুল ভাই, আব্দুল সোবান ভাই, কোরবান আলী ভাই, সজীব মুনির ভাই, হ্যাঁ, তারপরে হলো এস এম আকরাম ভাই, অবশ্যই, নো ডাউট। আমি বিশ্বাস করি মনে প্রাণে তাদেরকে অবশ্যই সম্মান শ্রদ্ধার জায়গাটা রাখতেই হবে। যদি এরকম হয় অবশ্যই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ কুরবান আলী শামীম স্যার, সেই সাথে আমাদের নাদির সরকার স্যারকে অনেকটা অ্যাড করে দিয়ে গেল। আমরা অনেক কিছু বুঝতে পারলাম। আসলে সম্মানী ব্যক্তিকে অবশ্যই সম্মান করতে হবে আমাদের সবাইকে। তো আমি আমাদের হোস্ট স্যারকে এই মুহূর্তে ডেকে নেব। তো ওয়েলকাম হাসনাইন খোরশেদ স্যার। হাসনাইন খোরশেদ স্যার, ওয়েলকাম। সবাই একটু ওয়েলকাম করে নিই আমরা। সবাইকে অসংখ্য সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কেন ওয়েলকাম জানাচ্ছি সে বিষয়টাও জানাচ্ছি। আমি কিন্তু সালাম দিয়েছি সবাইকে, সালামের উত্তর নিয়েন। আমি শর্টলি একটু কথা বলি, একটু ব্যস্ত আছি তো। অবশ্যই কাল বা পরশু দিন থেকে আমি রেগুলার হব, নো প্রবলেম। আপনাদের পাশে যেভাবে থাকার সেভাবে থাকবো ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। যে ওয়েলকাম হচ্ছে বিশেষ করে যে মানে ওই যে আমি একটা দাওয়াত দিলাম, যেমন ধরেন আমি দাওয়াত দিলাম হচ্ছে কিছু আয়োজন করেছি খাওয়ার জন্য, হঠাৎ করে দেখা, কিন্তু সে দাওয়াতে এসেছে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসতেছে। তো আমি তো মিষ্টির প্যাকেটটা দেখে
ওনার মুখের দিকে তাকিয়ে দেখতেছি, ওয়াও দারুণ তো, আজকে এতদিন তো খালি হাতে এসেছিল, এখন মিষ্টির প্যাকেট নিয়ে আসছে। তো মিষ্টির প্যাকেট যেহেতু নিয়ে আসছে, তাহলে ওনাকে একটু অন্যভাবে বরণ করে নিতে হয়। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে সেইভাবে বরণ করে নিচ্ছি। কি কারণে জানেন? আপনারা মিষ্টির প্যাকেট নিয়ে আসতেছেন। কারণ আপনারা কিন্তু সামনে কিন্তু অনপেসিভকে তোলার জন্য একটা যে যোদ্ধা, সেটা কিন্তু তৈরি হতে যাচ্ছে। সেটাই, সেই কারণেই আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আপনাদের ২ টো অপশন সবসময় মনে রাখবেন। ২ টো অপশন হচ্ছে, ১ম অপশন হচ্ছে আপনার টার্গেট। আপনি কি টার্গেট যে আপনি কিছু করবেন। আপনার নিজের কেরিয়ারকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন। মনে রাখতে হবে আ যে আপনি যদি মনে করেন যে আমি একটা আমার ছবিকে ব্র্যান্ড করব, বা আপনি কারো পরামর্শ নিয়ে আমি হচ্ছে ব্র্যান্ড হব, বা কারো প্রশংসা নিয়ে ব্র্যান্ড হব। না, নিজের কেরিয়ার যদি প্রশংসিত আপনি হতে পারেন, সারা জীবনের জন্য আপনি কিন্তু একটা ব্র্যান্ড হবেন। তো ১ম হচ্ছে নিজেকে সবসময় মনে রাখবেন যে আমি নিজেকে একটা কিছু করব। মানে এমন কিছু করব, সেটা সারা জীবন ওই যেন আমাকে কোথাও আর হাত না বাড়াতে হয়। সেই অপশনটা ট্র্যাডিশনাল মার্কেটিং আছে, সেটা জানেনই। তো সেখানে কিন্তু সবাই সবকিছু পারে না। তবে অনলাইনটা এমন একটা জিনিস, সে শিখার জায়গা। আপনি শিখবেন। নিজেকে কিছু করা মানে নিজেকে আগে শিখতে হবে। শিখলে দেখবেন যে ওই যে একটা কথা আছে না? যে মাছি যখন ওই আপনাকে মধু দেয়, মানে দেখা যাচ্ছে যে ওই মাছির যে মৌচাকে মধু আছে, ওই মধুটা নেওয়ার একটা কৌশল তো আপনার থাকতে হবে। তা না হলে তো আপনাকে খুব ভালোভাবে ধরে আপনাকে দংশন করতে পারে। তো কৌশলটা আপনাকে শিখতে হবে। এই শিখা মানে হলো বিজনেস। আর সারা পৃথিবীতে ঘোরেন। আপনি যদি শিক্ষার জায়গায় যদি কোনো বিজনেস থাকে, সেটাই আপনি বড় সাকসেস। তার মানে ২ টো সাকসেস। একটা টাকার প্রতি সাকসেস হবেন, একটা সারা জীবনের জন্য সাকসেস হবেন। আরেকটা হচ্ছে শিক্ষার দিকে সাকসেস হবেন। যারা শিখতে পারে তার কাছে খুব সহজ বিজনেস। বিশ্বাস করেন, আ আমি কাল চুপচাপ ছিলাম। কালকে রাত্রে আমাকে এসে আ আ ইয়া এই আকরাম ভাই, অর্থাৎ পাকিস্তানি আকরাম ভাই আমাকে মেইল করছে। মেইল করে বলতেছে, "ভাই, আ এই ঘটনা। তো ৬০ জনের তো লিঙ্ক মোটামুটি যারা পেয়েছে তারা তো সব শেষ। তো আপনার অবস্থান কি?" তো আমি বললাম, "স্যার, আমাকে তো স্যার লিঙ্ক দেওয়ার কথা। কারণ আমার কাছ থেকে তো সবকিছু নিয়েছে, এটা তো আমি জানি। তো ভাই, আপনার বিষয়ে হয়তোবা একটু হোল্ড হয়ে আছে। যেহেতু বাংলাদেশে কারো নামই নাই, এই কারণে হয়তো দেয় নাই। তো যাই হোক, আমি বললাম, তৎকালীন আমি বলছি যে, "আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে।" ওকে। তো উনি আমাকে বলল যে, "ভাই, আপনি এক কাজ করেন। আম আপনার জন্য একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি অলরেডি, আপনি দেখেন।" তো আমি ভাবলাম যে, আরে কাল তো ১ তারিখ, সারাদিন শেষ। ১১টা বাজে রাত। কি করব? তখন উনার সাথে কথা বলে আমি ভাবে চিন্তে লিঙ্কটা আমি অলরেডি ডান ডিল করে ফেলেছি। আচ্ছা। এখন সকালবেলা উঠে আরো ৩ টা লিঙ্ক দিয়েছে আমাকে। তো আমি সকালবেলা ৩ টা লিঙ্ক আমি বললাম যে, "আমি কাউকে দিতে পারি না এই লিঙ্কটা।" কছে, "না, আপনি দিয়েন না। আমি একটু বাছাই করে দিব।" দেখেন বিজনেসের শিক্ষানো জায়গাটা কোথায়? ওনারাও কিন্তু বাছতেছে কাকে দিব, এই ১ম লিঙ্কটা কার দ্বারাই আমার সম্ভব, কার দ্বারাই ভালো বিজনেস হবে, এটা কিন্তু তারা কিন্তু ভাবতেছে। তো ঐজন্য আমি বললাম যে আগে শিখার জায়গা, নিজেকে আগে কিছু করার জায়গায় ভাবেন। যে আপনি কিছু করতেছেন, সেটা হচ্ছে ভালো উন্নত বা উর্বর, সেটাকে আপনি ভাববেন। তো যাই হোক, এই বিষয়টা আপনি মাথায় রাখেন। যার সাথে আপনি বিজনেস করেন না কেন, এখানে উন্মুক্ত বলছে স্যার। যার সাথেই যান, সমস্যা নাই। তবে নিজেকে একটু হলেও চিন্তিত থাকবেন। আমি কার সাথে গেলে আমি সবচাইতে ভালো মানে পরামর্শ পাবো? কার সাথে গেলে আমি সহযোগিতা পাবো? কার সাথে গেলে দেখা যাচ্ছে আমি ৫ জন ব্যক্তি পালাম, আর ৩ জন পাইলাম না, হয়তো আরো ৫ জন পাইলাম না। আমাকে ১০ জন পুরাতে হবে বা ১৫ জন পুরাতে হবে। কিন্তু এটা কিন্তু ভাবতে হবে নিজেকে। এটা গোপন সূত্রে ভাবতে হবে যে আমি কার কাছে গেলে মানে হাতটা আমার সরে আসবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই সকল ব্যক্তির কাছে আপনি বিজনেস করবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, শুধু ওই ব্যক্তি আপনাকে মানে দিবে, যে বলবে যে, "সমস্যা নাই, আমরা আছি। অনেক ব্যক্তি আছে, আমরা আপনাকে আ ই মানে ইনভাইশন দিব, আপনাকে ফাউন্ডার দিব, আপনাকে ১০ টা ১৫ টাই পুরে দিব।" এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলি,
যার নাই তারাই বেশি বাজাচ্ছে। অটোমেটিকলি বাংলাদেশে এইভাবে বলতেছে, যারা আমাদের সাথে থাকবে সবাইকে আমরা 10টা করে দিব। মানে কথাটা খুব ইজি ভাবে বলতেছে কিন্তু। এখন আপনি বলুন তো, আপনাকে 10টা দিয়েছে। এখন আপনি যে 10টাকে দিয়েছে, এরপরে যে 10 জন থাকবে একে কে দেখবে? এটা তো স্যার বলেনি। ক্লিয়ার? এই ক্লিয়ারটা বুঝবেন যে নিজেকে কিছু করুন, এমন কিছু করুন যাতে আপনি না ঠকেন। তো দ্বিতীয় যে অপশনটা আমার আসতেছে সেটা হচ্ছে যে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, মাস্ট বি, আপনারা সাথে থাকবেন, লেগে থাকবেন, খুব কাছে থাকেন, যাকে পছন্দ করে তার সাথে থাকেন। বিশ্বাস করেন, আপনাকে কখনো ফেলে দিবে না, কারণ ফেলে দেওয়ার কোনো অপশন নাই। এটা MLM মার্কেটিং নয়। এটা দেখবেন যে সন্ধ্যার সময় একটা প্রস্তাব আসলো, ভাই আমি তো লিঙ্ক পাচ্ছি না, বাস আপনি এই 3টা পেয়ে গেলেন। যদি কাছে থাকেন, আর যদি দূরে থাকেন তাহলে ওই যে আচ্ছা ঠিক আছে, এটা আমার শালিকে আগে দেই, আমার শালাকে আগে দেই, আমার ওয়াইফকে আগে দেই, আমি আমার ভাস্তা ভাস্তিকে আগে দেই, ভাগ্নিকে দেই। এই যে প্ল্যান খুঁজবেন, এই জন্য সাথে থাকেন, লিডারের ঘরে সাথে থাকেন। যে কেউ হোক, যাকে আপনি লিডার মানতেছেন বা সাথে থাকতেছেন, যে হেল্প করবে এটা আশাবাদী, তার সাথে বসেন। দেখবেন যে আপনাকে মানে অল্প সময়ে আপনাকে একটা মানে তাড়াতাড়ি একটা টিম ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে নিয়ে চেষ্টা করবে। এটা কিন্তু মাস্ট বি শুরু করেন, কারণ প্রথম টিমটা কিন্তু যেহেতু সময় এসেছে, এটা একটা সুযোগ এসেছে। যারা অনলাইনে আছেন, এই যে মিটিং এ আছেন, এই যে আপনারও তো সুযোগ। যারা মিটিং নেবে তার তো সুযোগ নাই, তারা হচ্ছে আরো পরে শুনবে। কিভাবে? আজকে সারাদিন গেল, কাল সারাদিন যাবে, পরের দিন সারাদিন যাবে, হঠাৎ করে জেগে উঠবে। কিন্তু আপনি 2 দিনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু পেয়ে যাবেন। বিষয়টা এরকম। এই জন্য সাথে থাকতে বলছে স্যার, বলছে যারা রেগুলার সাথে থাকে তারা অনেক দূরে এগোবে। তো আমি এই দুটো পয়েন্টে বললাম, সাথে থাকার জন্য, লেগে থাকার জন্য, কাছে থাকার জন্য। আরেকটা হচ্ছে অবশ্যই ওই ভাঙ্গা ঢোলের পিছনে ঘুরবেন না। দেখবেন আপনি হতাশ হয়ে যাবেন, আশা করি। বাংলাদেশে 35,000 কমিউনিটি টিম ছাড়ি আমার। স্যার যদি আমাকে $2 করে দিত, তাহলে 35 দুগুণে কত? 35 দুগুণে 77,000 আমার এই শো করত। তারপরেও আমি ধরেন এই সারা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান জুড়ে বেশ কয়েকটা দেশ মিলে যে আমি সরাসরি মানে হ্যান্ড করেছি, সেগুলোও কিন্তু কম নয়, প্রায় 500+। তাহলে 500+ মানুষকে যদি আমি ধরেন আমাকে যদি স্যার $23 করে দেয়, কত হতে পারে? বুঝতে হবে বিষয়টা, বিজনেস বুঝতে হবে। আমি কিন্তু বিশেষ করে ১ম এ এমন হেল্প করেছি মানুষদেরকে, তারা আমার কাছে ছিল, জানে, অনেক প্রশংসা করে। আমি জানি না, কাজ করেছি, প্রশংসার হয়তোবা জায়গায় এসেছি। কিন্তু আগামী দিনেও ইনশাআল্লাহ আমি এমন করে বিজনেস করতে চাই, এই যে আমি প্রকাশ্যে বলেছি যে আ এমনকি আব্দুস সোবহান ভাইয়ের লিঙ্ক আসলে আমি উনার লিঙ্কটা নিবো। নিয়ে আমি বিজনেস করব, উনার চেয়ে বেশি বিজনেস করতে পারবো। কিন্তু করেছি, আমি বাংলাদেশে করেছি। আবার একটা এমন কিছু করতে যাচ্ছি, সেটা আমি আগে ফোকাস করব না। যারা কাছে থাকবে তাদেরকে নিয়ে আমি কাজটা করতে যাচ্ছি। আমার মানে আমাকে নয়, কাউকে যদি আপনি মনে করেন, সেটা লেগে থাকেন, আমি তারপরও হেল্প করব। আপনার কাছে থাকেন, মানে লেগে থাকেন। যে কেউ হোক না কেন, ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক না কেন, আমি হেল্প করব। সবাইকে হেল্প করব, নো প্রবলেম। কিন্তু হেল্প করার সময়টাতে আমি হেল্প করব। কিন্তু আমি এমন একটা ব্যস্ত আছি, আমি বাজারে যাচ্ছি, এই সময় যদি কেউ আমাকে হেল্প চায়, ভাই আসেন তো আমাকে একটু মোবাইলটা খুলে দেন তো এটা, তাহলে কি হবে? বিষয়টা এরকম। হেল্পের একটু কিছু সময় থাকে। সেই সময়গুলো যদি মানে নেওয়ার মতো কেউ যদি থাকে কাছে, তাহলে কিন্তু সে পাবে অটোমেটিকলি। তো এই ছিল দুটো কথা আমার, ইম্পোর্টেন্ট কথা। আপনাদের যদি মনে হয় ইম্পোর্টেন্ট, তাহলে ইম্পোর্টেন্ট হিসেবে থাকেন। আর ওবেস ট্রেনিং সেন্টার হচ্ছে আপনাদেরই, আপনারা সবসময় থাকেন। কোনো একদিন এমন একটা কাজ আপনার জানা নাই, সেটা আপনি শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর বিশেষ হলো আমার এখনো এই মোড থেকে লিঙ্ক এখনো বাড়াই নাই। হয়তোবা আরো ২-৪ ঘন্টা পর হয়তোবা বাড়াবে। হয়তোবা ১০টা বাড়াতে পারে। জানি না কয়টা বাড়াবে, জানি না। এটা প্রায় ৬০০ লোকের মানে লিঙ্ক বাড়াবে। ৬০০ লোকের লিঙ্ক একবারে বাড়ালেই কিন্তু দেখবেন, তাহলে ৬ × ১০ কত হয়? প্রায় ৬,০০০ লিঙ্ক কিন্তু ওই অটোমেটিকলি ৪-৫ দিনের মধ্যে এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি অন্তত এই সুযোগটা আমাকে নিতে হবে। বাস এইটুকুই।
থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লেগে থাকবেন, সাথে থাকবেন। অবশ্যই আপনাকে খোঁজ করবে সেই ব্যক্তি যে হাত নাড়ে পাত পড়ে, খাবার বেলায় ডাক পড়ে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আবার টু জুয়েল খান স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের মূল্যবান কথাগুলো আমরা শুনলাম অনেক মনোযোগ দিয়ে। হাততালি তো সবাই মিলে দেন একটু স্যার। সবাই দেন একটু হাততালি। অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবে আমাদের পাশে থাকবেন এবং সবসময় এভাবে গাইডলাইন করবেন আমরা যাতে আরো সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি।